ডিয়ার শিক্ষক মহাশয় মহাশয়রা, করোনার সময় ঘরে বসে বসে 2 বছর মাইনে নিয়েছেন, তখন কাজের প্রেশার মনে হয়নি? তখন তো একবারও বলেননি যে না এখন কাজ করছি না, কেন মাইনে নেব? আর এখন একটু এক্সট্রা কাজ করতে হচ্ছে দেশের জন্য, অথচ সেটা বিনা পয়সা নয়, পারিশ্রমিক নিয়ে এসআইয়ের কাজ করছেন, তারপরেও আপনাদের এত আপত্তি, এত আন্দোলন। কেউ কেউ মারা যাচ্ছে, সুসাইড করছে, কেউ কাঁদছে, কেন? কাজের প্রেশার দেখাচ্ছেন। ভাবুন তো করোনার সময় ডাক্তার, নার্স, মেডিকেল স্টাফদের কি অবস্থা হয়েছে। 24 ঘন্টা তারা ডিউটি করেছে, ডাক্তাররা, নার্সরা। এবং জানেন, আমরা সামান্য 2 ঘন্টা মুখে মাস্ক দিয়ে থাকলে আমাদের দম বন্ধ হয়ে আসতো, তারা করোনার যে কিটস সারা শরীর ঢেকে ডাক্তাররা 24 ঘন্টা সেই ড্রেস পরেছিল, গরমে হাঁপসে গেছিল। কোনো ডাক্তারকে আমি আন্দোলন করতে শুনিনি করোনার সময় যে তারা এত চাপ নিয়ে চিকিৎসা করতে পারে না। কোনো ডাক্তার বা নার্স কাজের চাপে সুসাইড করেনি। তাহলে আজকে সামান্য একটু এসআইয়ের কাজ করতে হচ্ছে, একটু বাড়ি বাড়ি ঘুরে ফর্ম কালেকশন বা ফর্ম দিতে হচ্ছে, তার জন্য এত আপনাদের পরিশ্রম, এত আপনাদের কষ্ট হচ্ছে। হ্যাঁ, কই করোনার সময় ঘরে বসে বসে যখন মাইনে নিয়েছিলেন, তখন আপনাদের মাইনের টাকা থেকে দিয়েছিলেন? আপনার প্রতিবেশী কোনো গরিব মানুষকে সামান্য আর্থিক সাহায্য করেছিলেন? করেননি না? টাকাগুলো নিয়ে আপনারা বাজার করেছেন আর খেয়েছেন। গরিব মানুষের জন্য কি করেছিলেন? হ্যাঁ, আপনারা মানব গড়ার কারিগর, শিক্ষক মানে মানুষ গড়ার কারিগর। তাহলে আপনাদের কাছ থেকে ভবিষ্যৎ প্রজন্ম কি শিক্ষাটা পাচ্ছে? কি শিক্ষা পাচ্ছে বলুন তো? যে দেশের জন্য একটু কাজ করতে গেলে করব না, আন্দোলন করব, ভয়ে সুসাইড করব। তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে আপনাদের কাছ থেকে? বলুন, কি শিখবে আপনাদের কাছ থেকে? আপনারা তো মানুষ গড়েন। সত্যি শিক্ষকদের এই অবস্থা দেখে সত্যি শিক্ষকদের প্রতি আমাদের প্রত্যেকটা মানুষের একটা দরদ আছে। শিক্ষকদের জায়গা এইখানে, তারপরেও আমার এই ভিডিওটা বানাতে না খুব কষ্ট হচ্ছে। যে শিক্ষকদের নিয়ে বলছি, যাদেরকে আমরা এত ভালোবাসি, যারা আমাদের এইখানে থাকে, হৃদয়ে থাকে, কিন্তু বাধ্য হয়ে ভিডিও বানালাম। যে সমস্ত কদিন ভোর মিডিয়াতে, বিভিন্ন মিডিয়া চ্যানেলে দেখছি শিক্ষকরা যে পরিমাণ হাউ মাউ করে কাঁদছে, কেউ সুসাইড করছে, কেউ আন্দোলন করছে, কেন? আপনাদের দায়িত্ব নেই দেশের কাজে? হ্যাঁ মানছি আপনাদের উপর একটু চাপ এসছে, কিন্তু আপনারা তো সমাজ গড়ার কারিগর, দেশের হয়ে আপনাদের এটা করতে হয়। আপনারা শিক্ষিত মানুষ, এই শিক্ষিত মানুষদেরই এই কাজটা, ফর্ম ফিল আপ কাজ এসব শিক্ষিত মানুষদের। তাহলে আপনারা শিক্ষিত হয়ে যদি সমাজের প্রতি আপনাদের এই সামান্য সচেতনমূলক কাজ করতে যদি আপনাদের এত গায়ে দায় লাগে, তাহলে সত্যি আপনাদের রেসপেক্ট করতে আমার ভবিষ্যতে ভাবতে হবে। যাই হোক, শিক্ষকদের অপমান করার উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানাইনি। তবুও যদি কোনো শিক্ষকের গায়ে লেগে থাকে, দয়া করে ক্ষমা করবেন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। এই যে বন্ধুরা, যার ভিডিওটা তোমরা এতক্ষণ দেখলে, কি বুঝলে বলো তো? কি বুঝলে তোমরা? যার ভিডিওটা তোমরা দেখলে, এনার নাম হলো সাহেব মন্ডল। এই যে সাহেব মন্ডল যেই টাইপের ভিডিওগুলো বানায়, ভিডিওগুলো তো একদম বাস্তব সত্য কথা না? এই যে শিক্ষকরা আজকে যে আন্দোলনটা করছে, এই আন্দোলনটা কি শিক্ষকদের মানায়? তোমরাই বলো তো। হ্যাঁ, সত্যি তো, দেশের জন্য একটু কাজ করতে গেলে তাদের উপরে চলে যেতে হচ্ছে, নিচে ঢুকে যেতে হচ্ছে, নেতাদের চামচাগিরি করতে হচ্ছে, ফোনে হুমকি খেতে হচ্ছে, কত কিছু করতে হচ্ছে তাদের। একটু তো দেশের জন্য করতে হবে না? কথা তো বাস্তব কথা। করোনার সময় যখন করোনা হয়েছিল, ডক্টররা কি তখন ট্রিটমেন্ট দেয়নি? ঠিক করে দিয়েছিল তো। তখন তো তারা বলেনি না আমরা মরে যেতে পারি, কারণ আমরা এই করোনার ট্রিটমেন্ট করতে পারবো না। তখন তো ডাক্তাররা বলতে পারতো, আন্দোলন করতে পারো না, করোনার সময় আমরা যদি মরে যাই আমাদের জীবনের একটা ঝুঁকি আছে। হ্যাঁ, এতে কিন্তু অনেক বয়স্ক ডাক্তারও মারা গেছিল তখন করোনার সময়। ঠিক এরকম এসআইআর এরকম কিছু ছাটমাল থাকবে, তারা তো মারা যাবেই। কারণ তারা সারা বছর এই রাজ্যের সরকারি স্কুলের বিনা পরিশ্রমে পারিশ্রমিক নিয়ে গেছে। একটা তুমি সরকারি স্কুলে যাও, এই রাজ্যে যত সরকারি স্কুল আছে, বিভিন্ন প্রান্তে সরকারি স্কুলে যাও, প্রত্যেকটা স্কুলে তুমি গিয়ে দেখবে যে একটা, দুটো, তিনটে, চারটে ছানাপুনা আছে, এর বেশি নেই। এর বেশি নেই। কেন নেই? কি কারণে নেই? দেখবে সরকারি স্কুলগুলো আমরা যখন প্রথম দেখতাম, অনেক আগে যখন সরকারি স্কুলগুলো বিভিন্ন পাড়ায় পাড়ায় খোলা হয়েছিল, ছোট ছোট স্কুল, তখন প্রত্যেকটা স্কুলে ভরাপুরা ছাত্রছাত্রী থাকতো। কিন্তু এখন কেন নেই জানো? কেন নেই? এই কারণেই ওই যে সরকারি স্কুলের টিচাররা, ম্যাডামরা, সবাইকে আমি বলছি না, কিন্তু সবাই গায়ে লাগাবেন না দয়া করে, সবাইকে বলছি না। কিছু কিছু টিচার ম্যাডাম আছে যারা স্কুলে শুধুই মাত্র আসে গল্প গুজব করার জন্য। ওইটা একটা গল্পর খানা, স্কুলখানা থাকে না ওটা। ওটা পড়াশোনা শিক্ষার জায়গা হয় না, ওটা হয়ে যায় তখন একটা গল্পর জায়গা। সুন্দর করে তারা আসে, ওইখানে তারা এসে গল্প গুজব করে। বাহ! আচ্ছা, এই মালতীদি তোমার বাড়িতে এসে কি রান্না হয়েছে?
আর বলো না গো দিদি, কালকে আমার বরকে চিংড়ি মাছের একটা রেসিপি করে দিয়েছিলাম, বর খেয়ে পছন্দ করেনি, লবণটা একটু বেশি হয়ে গেছিলো, ওই জন্য বড়টাকে ভালো মার্কস দেয়নি, বুঝলা তো। কালকে ভাবছি একটু খাসির মাংস করে খাওয়াবো বরকে। এই যে তাদের মধ্যে একটা সাংসারিক আলোচনা, এই সাংসারিক আলোচনাটি কিন্তু হয়ে থাকে বিভিন্ন স্কুলে, বিশেষ করে সরকারি স্কুলে। দেখো বেসরকারি স্কুলে এই জিনিসটা না হওয়ার কারণ, সব থেকে বড় কারণ জানো কি? বেসরকারি স্কুলে এই জিনিসটা না হওয়ার কারণ সেখানে একটা ইনচার্জ থাকে, তারা একদম মানে বাচ্চাদের পিছনে তারা মানে এফেক্ট এমন করে দেয় যে যাও ওই টিচার ক্লাস নাও, মানে তারা ওখানে গিয়ে গল্প গুজব করতে পারে না, তাদের প্রত্যেকটা পিরিয়ডে তাদের ক্লাস নিতে হয়। আর সরকারি স্কুল ওখানে না থাকে কোনো ইনচার্জ, না থাকে কেউ কিছু বলার। তাই এই সব মহিলা এবং পুরুষগুলো যারা এখন সুইসাইড করার কথা বলছে বা যারা এখন মরে যাওয়ার কথা ভাবছে, তারা ওই স্কুলে গিয়ে তো পড়ায় না, ওইখানে গিয়ে শুধু গল্প গুজব করে, রান্না কি হচ্ছে রান্না বান্না নিয়ে আলোচনা করে, বিয়ে নিয়ে আলোচনা করে। এই জানো তো মালতী দিদি বলছে আমার ছেলে না একটা মেয়ে দেখো তো, ছেলের বিয়ে দেবো। এই স্কুলে যদি সব বাচ্চা কাচ্চা পোলা পায়, এখান থেকে যদি একটা মেয়ে নিতে পারতাম, যদি বড় বড় হতো। এখানে তো বড় বড় মেয়ে নেই, সব ছোট ছোট বাচ্চা কাচ্চা। স্কুলে তো বাচ্চাই নেই। মা বাবার কেউ যদি বলতে পারে একটা ছেলে দেখো তো, একটা মেয়ে দেখো তো। এখনকার স্কুলে একটা গল্পর জায়গা হয়েছে, কারণ ওই স্কুল তো সব আশেপাশের লোকজনরাও জানে যে স্কুলে বাচ্চারা যায়, শুধুমাত্র ওরাও গিয়ে গল্প করে, টাইমে টাইমে ঠিক ওই মিড ডে মিলটা পায়, খাবার দাবারটা পায়, তারপর বাড়ি চলে আসে। আর এইসব টিচাররা এখন একটু কাজ হয়েছে, এখন তাদের মরার কথা মনে পড়ে গেছে, অনেক কষ্ট হয়েছে। একজন দেখছি হাউমাউ করে কাঁদছে, বা এগুলো দেখে মিরাক্কেল লাগে, হাসি লাগে। কি কাজ তাদের কাজ কি একটা বিল্ডিং এর সেন্টারিং কাজ করে ঢালাই কাজ করা? তাদের কাজ কি পাথর বোয়া, জল বোয়া? না ভাই, তাদের কাজ শুধু বিএলওদের কাজ বাড়িতে বাড়িতে গিয়ে একটু ফর্ম বিলি করবে, ফর্ম বিলি করে আবার সেই ফর্মটা কালেক্ট করে নিয়ে আসবে, এটাই তো কাজ ছিল। আর এখন একটু ডাটা এন্ট্রি কাজটা মানে দিয়েছে, এটাই তো কাজ। সারা বছর সারা মাস এই যে 365 দিন এদের মনে এক মাসের উপরে ছুটিই থাকে, তারপর সেই মাসের মাইনেটা দেয়। কি সুন্দর নির্লজ্জার মতন পরিশ্রম না করেও মাসের পর মাস টাকাগুলো নেয়, তখন লজ্জা লাগে না? অ্যাকচুয়ালি এরা কি বলতো, এরা বুঝে গেছে একবার চাকরি পেয়ে গেছি মানে লাইফ সেট, মানে লাইফ পুরোপুরি সেটেল হয়ে গেল। ঠিক আছে ভাই, এবার আমরা কাজ করি কি না করি তাদের আমার কিচ্ছু যায় আসে না, আমরা কাজ করি কি না করি তাদের কিচ্ছু যায় আসে না। চাকরি তো পেয়ে গেছি, তাও আবার যদি সরকারি চাকরি ভাই, এখানে তো বিনা কাজেই পয়সা। দেখো যে কোনো সরকারি সেক্টরে সবাই জানে সরকারি চাকরিতে তেমন একটা খাটাখাটনি করতে হয় না, বিনা কাজেই ভাই পয়সা টয়সা দিয়ে দেয়। ঠিক আছে, তো এটাই তারা ভাবছে যে চাকরি তো পেয়ে গেছে, এত সমস্যা নেই, এখন খাবো দাবো বিন্দাস ঘুরে বেড়াবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটাই ভাবছে। এই ভাবতে ভাবতে এখন একটু তাদের একটু কাজ দেওয়া হয়েছে, এখন তারা তাদের পাকনা গজিয়ে গেছে, বলছে না আমাদের করতে পারবো না, আমরা আন্দোলন করব, আমরা এই করব ওই করব সেই করবো। হ্যাঁ করো, যাও করো। আর তোমরা যেগুলো কীট পতঙ্গগুলো আছো, ছাটমাল যেগুলো আছো, কাজ না করতে করতে তোমাদের গায়ে যে জং পড়ে গেছে, ওই জংটা ছাড়িয়ে নিও, নাহলে এক কাজ করে তোমরা উপরে চলে যাও, এখানে থাকার দরকার নেই তোমাদের। না আমার মনে হয় ভাই। ঠিক আছে, চলো ভাই দেখা যাক এই ভিডিওর পার্সোনালি এই ভিডিওর কমেন্ট বক্সটা দেখি যে এই সাহেব মন্ডলের ভিডিও। সাহেব মন্ডল মানে যেই টাইপের ভিডিওগুলো দেয় না, একদম বাস্তব সত্যিটাই তুলে ধরে, মিথ্যার তো কোনো জায়গা নেই ভাই, বাস্তব সত্যিটা তুলে ধরে। তোমাদের কি মতামত ভাই এই সাহেব মন্ডলের ভিডিও নিয়ে আর আমার ভিডিও নিয়ে? অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট বক্সে, তোমাদের মূল্যবান মতামত তোমরা কিন্তু জানাবে। আর আমার মনে হয় যে ভারতকে যারা ভালোবাসে, ইন্ডিয়াকে যারা ভালোবাসে, দেশকে যারা ভালোবাসে, তারা SIR এর কাজের জন্য পিছপা হবে না। আমরা তো দেখলাম এক ভদ্রমহিলা, মুসলিম সংখ্যালঘু ভদ্রমহিলা, তিনি একটা পা নেই, একটা পায়ে খুঁড়িয়ে 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 লোকের দুয়ারে দুয়ারে যাচ্ছে SIR এর ফর্ম বিলি করতে। এটা লজ্জা না যাদের হাত পা থাকার সত্ত্বেও কান্না করে আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে? এটা লজ্জা না যেসব মহিলা এবং পুরুষরা মরার কথা বলছে SIR ফর্মের জন্য? এটা লজ্জা, এটা বাঙালি জাতের লজ্জা। আমার মনে হয় এটা যেখানে একজন মুসলিম সম্প্রদায়ের লোক, যার একটা পা নেই, সে একটা পা নাগাদ থাকা সত্ত্বেও খুঁড়িয়ে খুঁড়িয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে SIR ফর্ম বিলি করতে। আর আজকে যাদের হাত পা সবকিছু স্বাবলম্বী থাকার পরেও তারা বলছে আমরা তো পারবো না, আমাদের অনেক কষ্ট হয়ে গেছে, আমরা এই কাজ করতে পারবো না। বাহ, খুব মজা। তো চলো ভাই আর বেশি দেরি না করে এবার এই ভিডিওর কমেন্ট বক্সটা চেক করি, দেখি এই ভিডিওতে বাংলার মানুষ, বাংলার জনগণ কি কমেন্ট করেছে। নিশ্চয়ই এদের বিষয়ে খুব ভালো ভালো বিনোদন কমেন্ট করেছে, তবে সেই কমেন্টগুলো আছে তোমাদেরকে দেখাবো। আশা করি তোমরাও আজকে অনেক মজা পাবে। চলো দেখা যাক, কমেন্ট বক্সে ঢুকে যাই। চলো আমি স্পেশালি কমেন্ট বক্সটা এখানে হচ্ছে, পশ্চিমবঙ্গে যে এমন একটা মানুষ আছে আমি কখনো ভাবিনি, দাদা আপনি সত্যিবাদী, তার জন্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। দেখেছো, বলছে দাদা আপনি সত্যিবাদী, তার জন্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। হ্যাঁ দেখেছো, এখানে বলছে অসাধারণ কথা, আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তোমার তুলনা হয় না। ঠিক আছে, এখানে লাগছে সবার কষ্ট হচ্ছে না, তৃণমূলের পাচাটারা এটা করছে মমতার নির্দেশে, সবটাই রাজনীতি। দেখেছো, মানে মমতার নির্দেশে এরা মরেও যেতে পারে, মরে গিয়ে তো দুবার ভাববে না। মমতা বলেছে মরতে হবে ভাই, মরে যাও, সমস্যা কোথায়? আমাদের নেত্রী বলেছে ভাই মরতে হবে ভাই আমাদের, ঠিক আছে, অসুবিধা নেই। কথাটা কিন্তু হাস্যকর, সত্য কথা বলেছে। যে সব দিবেল এই নাটকীয় মুহূর্তটা করছে না, এত সুন্দর নাটক করছে না, এটা শুধুই করছে একমাত্র কোনো এক দলের পা চাটা
চাটাচাটি করা নেতা নেত্রীরা করছে, একদম বাস্তব সত্যি এটা। যে ভাই সাহেব এরা সব চটি চাট্টা, সাদা খাতায় পাওয়া চাকরি বলে আমার মনে হয়। হ্যাঁ, আমারও তো তাই মনে হয় যে আগের বারও ভেবেছি টুকলি পুকলি করে পাস করে গেছি, চাকরি বাকরি পেয়ে গেছি, এখন আবার যদি একটু নাটক ফাটক করে এই কাজটাও না করতে হয়, বসে বসে যেমন খাচ্ছিলাম, ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছিলাম, মাস গেলে মাইনাটা ঢুকে যাচ্ছিল, সেটা যদি করতে হয়, যদি আন্দোলন করে যদি সেটা হয়ে যেত, কষ্ট করতে হতো না। একটু তো কষ্ট করতে এটা লজ্জা লাগে না? এটা তো মানুষ গর্ব করে করবে, দেশের জন্য করবে, লজ্জা লাগে না? এই সমস্ত বিএলওদের কি করা উচিত তোমরা কমেন্টে একটু লেখো ভাই, একটু কমেন্টে লেখো তোমরা ভাই, ঠিক আছে? এখানে কি লিখছে দেখো, মৌমিতা মিত্রা কি লিখছে, দাদা নমস্কার, ছত্তিশগড়ে থাকি, এই রাজ্যের মাওবাদী হামলা আওতায় এবং আদিবাসী অধ্যুষিত পিছিয়ে পড়া এই রাজ্য যেটা ধীরে ধীরে অগ্রহিত হচ্ছে বা অগ্রহিতর পথে এগিয়ে চলেছে ধীরে ধীরে। আমরা এখানেও SIR হয়েছে, আমিও ফর্ম জমা দিয়েছি, এখানে কোনো বিএলও অসুস্থ হয়েছে বা সুইসাইড করেছে এইরকম কিছুই ঘটেনি। পশ্চিমবঙ্গের বিএলও কিংবা শিক্ষকদের এত শরীর অসুস্থ কি করে হচ্ছে? অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের বিএলও শিক্ষকদের অসুস্থ কি করে হচ্ছে, মৌমিতা মিত্রা, আমি তোমাকে বলে দিচ্ছি এই ঘটনাটা হচ্ছে কি, পশ্চিমবঙ্গে যারা সব বিএলওদের হচ্ছে না, এটা সব বিএলওদের হচ্ছে না দিদি, এইটা হচ্ছে কোন বিএলওদের জানো? যারা এই যে সরকারের কিছু চটিচাটা বিএলও আছে, যারা কাজ না করতে করতে, মানে সবাই যে বললাম না স্কুলে কি গল্প করে শুধু, আবার কোনো মানে বললাম না, যদি স্কুল টাইম থাকে, ওয়ার্ক টাইম থাকে তাদের, মনে করো 10টায় তারা স্কুলে পৌঁছায় গিয়ে 11টায়, আবার মানে ছুটি টাইম থাকে যখন মনে করো 4টে, তারা বাড়িতে চলে আসে 3টে। তো এই সমস্ত লোক তারা স্কুলে শুধু যায় জাস্ট মুখটা দেখাতে আর ওই সইটা করতে, মাস গেলে টাকাটা তো নিতে হবে ভাই, ঠিক আছে? এই কারণেই তাদেরই হচ্ছে, সব ভদ্র শিক্ষিত বিএলওদের এটা হচ্ছে না, ওটা অশিক্ষিত, মানে শিক্ষিতর মধ্যে কিছু অশিক্ষিত থাকে, তো তাদেরই এটা হচ্ছে, ঠিক আছে? এরা সবাই অনুপ্রাণিত হয়ে এইসব করছে। প্রায় 85,000 বিএলওর মধ্যে ন্যূনতম কয়েকজন এইসব করছে আর প্রচারিত হচ্ছে, কিন্তু একটা বড় অংশে শিক্ষকরা নিঃশব্দে তাদের দায়িত্ব পালন করে চলেছে, এটাই দেশের জন্য। একদম বাস্তব কথা বলো, সবাই তো আর ভুল হতে পারে না, সবাই তো আর বেঠিক হতে পারে না, এটাই বাস্তব, এটাই সত্য। যাক বন্ধুরা, তোমরা তোমাদের মতামত, তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্ট বক্সে জানিও। নেক্সট টাইম দেখার জন্য কোনো ভিডিও, কোনো পর্ব। আর এই বিএলওদের, এই চটি চাটা থার্ড ক্লাস অশিক্ষিত, মানে শিক্ষিতর মধ্যে অশিক্ষিত থাকা বিএলওদের নিয়ে তোমাদের কি বক্তব্য, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে ছাড়িয়েছো। এই ভিডিওতে আমি লাইক টার্গেট কাছে মাত্র 200 লাইক আর 100 কমেন্ট করে তোমরা জানাও যে এই মূর্খ বিএলওদের নিয়ে তোমাদের কি মতামত, অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও, কোনো পর্ব। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধানে, সেফ থেকো।